Satasar here. Today I am going to teach you English grammar, that is tag question. It's part 13. দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে 2018 সালের কম্বাইন বোর্ড সেই ট্যাগ কোশ্চেনটা সলভ করব এবং আরেকটা বোর্ড আমরা সলভ করব। এরপরে প্রথমে এটা সলভ করে নিয়ে আমরা প্রথমে সেন্টেন্সটা দেখে অর্থটা বুঝে ট্যাগ কোশ্চেন কি হবে সেটা দাঁড় করাবো। পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তোমরা নিশ্চয়ই মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা ঠিক তখন বসবা। কারণ আমরা জানি যে মনোযোগ ছাড়া, অর্থাৎ গভীর মনোযোগ ছাড়া কোনো কিছুই শেখা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখো, অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। এখন লাইকস এখানে ভার্বের সাথে কিন্তু এস বাই যুক্ত আছে, তাইলে আমাদের ডাজ আনার কথা ছিল, কিন্তু এখানে এভরিবডি থাকার কারণে এভরিবডির পরিবর্তে প্রোনাউন বসবে আমাদের দে। দের সাথে ডাজ যাবে না, তাইলে অবশ্যই ডু আনতে হবে। আর এখানে নট নাই বিধায় একটা নট ডু এর সাথে বসাতে হবে, তাইলে উত্তরটা হবে কি ডোন্ট দে। এরপরটা দেখি আমরা, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, এদের পরিবর্তে কিন্তু আমাদের প্রোনাউনটা বসবে দে। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি থাকলে আমরা নট বসাবো না। মিস করা, ওয়াচিং দ্য গেমটা দেখা মিস করলো, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলেও এখানে যেহেতু দে এই আমাদের প্রোনাউনটা দের সাথে কিন্তু আমরা ডু নিতে হবে। আর এখানে এস বাই যুক্ত নাই, এই কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে ডু নিতে হবে আমাদের। আর নট নিতে পারবো না এই কারণে যে এখানে হার্ডলি আছে, হার্ডলি থাকলে নট বসবে না, তাহলে উত্তরটা হবে ডু দে। ঠিক আছে, এরপরে আমরা সি নাম্বারটা দেখি। নাথিং মানে বস্তু, আর ইজ আছে, তাহলে নো তো এটার মধ্যে রয়েই গেছে। নাথিং এর পরিবর্তে আমরা প্রোনাউন বসাবো ইট, তাইলে হবে উত্তরটা হবে ইজ ইট। এরপরে দেখি আমরা হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। এই দ্য গেমটা কিন্তু সাবজেক্ট, এর পরিবর্তে একটি গেম, এর পরিবর্তে কিন্তু আমরা প্রোনাউন ইট বসাবো। নট নাই, তাহলে হবে ইজেন্ট ইট। পরেরটা দেখি, লেটস প্লে দিস গেম। লেটস আর লেটাস এই দুইটা থাকলে পরে আমরা বলছি যে সেখানে শ্যাল উই হবে, তাহলে লেটাস আছে, তাহলে এটা হবে শ্যাল উই। এরপর দেখো, উই ডোন্ট হ্যাভ হোমওয়ার্ক টুডে। ডোন্ট আছে, তাহলে নোট থাকলে আমাদের নোটটা আমরা নেব না ট্যাগ কোশ্চেনে, তাহলে হবে কি ডু উই। এরপরে দেখি, বাট উই শুড নট প্লে ফর লং, তাইলে শুড নট আছে, তাইলে নোট থাকার কারণে আমরা ট্যাগ কোশ্চেনে নোট নেব না, তাইলে হবে শুড উই। দেখো, এই শীটটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, আমরা দাঁড় করালাম। পরবর্তী শীটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শীটে। চলে এলাম, দেখি আমাদের দাঁড় করানোটা ঠিক হয়েছে কিনা। এট প্রেজেন্ট এভরিবডি লাইকস, আমরা বলছিলাম এস বাই যুক্ত থাকলেও এভরিবডির পরিবর্তে দে বসবে, যার কারণে এটা হবে ডোন্ট দে। নট না একটা নট বসবে, ডাজ আসবে না, এটা কিন্তু বলেছিলাম আমরা। দেখলা ঠিক আছে। স্টুডেন্টস এদের পরিবর্তে দে বসবে, হার্ডলির কারণে নট বসবে না, আর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু আসবে, ডু দে, এটাই কিন্তু বলেছিলাম। এরপরে দেখো, নাথিং বস্তু, এর কারণে আমরা ইট বসাবো। নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট, তাইলে বলেছিলাম ইজ, নট বসবে না যেহেতু এখানে নো আছে, তাইলে ইজ ইট, এটাই কিন্তু বলেছিলাম আমরা। এরপরে দেখো, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, দ্য গেমের পরিবর্তে ইট বসবে, ইজ নট নাই, নট বসবে বলেছিলাম ইজেন্ট ইট। লেটস থাকলে শ্যাল উই বলেছিলাম, সেটাই কিন্তু বসছে, এটাই বলেছিলাম। উই ডোন্ট, নট আছে, নট বসবে না, তাহলে হবে ডু উই, এটাই বলেছিলাম। এখানে দেখো, বাট উই শুড নট,
নট থাকলে নট বসবে না, তাহলে হবে শুডুই বলেছিলাম এখানে, তাই লিখছি আমরা শুডুই। তাহলে আমরা যেটা দাঁড় করেছিলাম এটা সম্পূর্ণ সঠিক হয়েছে। এরপরে আমরা পরের শিটে যাব। পরের শিটে গিয়ে আমরা আরেকটা বোর্ড আমরা করাবো। চলে যাই পরের শিটে। চলে এলাম পরের শিটে। দেখো এটা ঢাকা বোর্ড 2017 সালের ট্যাগ কোয়েশ্চেনটা আজকে এখানে আমরা সলভ করব। এই নাম্বারে দেখো কি বলছে, টেলিং লাইজ, টেলিং বলা, লাইজ মিথ্যা বলা, ইজ, তাইলে টেলিং লাইজের পরিবর্তে কিন্তু আমরা ইট বসাতে পারি। তাইলে ইজেন্ট ইট, এখানে কিন্তু একটা নট নাই, তাহলে নট নেব, তাহলে হবে কি ইজেন্ট ইট। এরপর দেখো বি নাম্বারে কি বললো, ওয়ান লাই বিগেটস 100 লাইজ, বিগেটস এস বাই যুক্ত আছে, ওয়ান লাই একটা মিথ্যা, মিথ্যার পরিবর্তে ইট বসাবো, তাহলে এস বাই যুক্ত আছে, তাহলে হবে ডাজেন্ট ইট, যেহেতু নট নাই একটা নট নিয়ে নিলাম, ডাজেন্ট ইট। ম্যান হার্ডলি, ম্যান একজন ব্যক্তি, হি বসবে, তার পরিবর্তে প্রোনাউন, হার্ডলি থাকলে কিন্তু নট বসে না। এখানে বিলিভস এস বাই যুক্ত আছে, ডাজই আসবে, যেহেতু সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার, তাইলে হবে নট বসবে না, হার্ডলির কারণে নট বসবে না, ডাজ হি, এটা হবে ডাজ হি। এ লায়ার একজন ব্যক্তি, তাইলে এর পরিবর্তে আমরা হিও দিতে পারি, সিও দিতে পারি। হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ, দুঃখ কষ্টের জীবনযাপন করতে হয়, তাইলে এখানে অক্সিলারি আছে হ্যাজ, সেটাই নিব আমরা, হ্যাজেন্ট হি, এটা হবে হ্যাজেন্ট হি। এরপর দেখো সো অল অফ আস, খেয়াল করে আস, তাহলে আমরা উই নেব সাবজেক্টটা, ওট, ওট টু, এখানে কিন্তু নট নাই, তাইলে আমাদের উত্তরটা হবে ওট অ্যান্ড উই। এরপরে দেখো উই অল শুড বি ট্রুথফুল, শুড আছে, নট নাই কিন্তু, তাইলে শুডন্ট উই। এরপরে দেখো এভরিবডি, এভরিবডির পরিবর্তে আমরা দে বসাবো, লাভস আছে কিন্তু এস বাই যুক্ত থাকলে আমরা ডাজ আনতে পারবো না দের কারণে, সুতরাং এখানে বসবো ডোন্ট দে, যেহেতু এখানে কোনো নট নাই, তাহলে উত্তরটা হবে ডোন্ট দে। তাহলে এই শিটটা কিন্তু আমরা দাঁড় করালাম। এখন আমরা পরের শিটে গিয়ে দেখব আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। চলে এলাম আমরা পরের শিটে, দেখি দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। দেখো টেলিং লাইজ ইজ, তাইলে আমরা বলেছিলাম ইজেন্ট ইট, নট নাই, নট বসছে। এখানে দেখো ওয়ান লাই একটা মিথ্যা, এর পরিবর্তে ইট, বিগেটস, এখানে কিন্তু নট নাই, এই জন্য ডাজেন্ট ইট। হার্ডলি থাকলে নট বসে না বলেছিলাম আগের শিটে। বিলিভস, এখানে ম্যান আছে, তার পরিবর্তে হি, তাইলে হবে এটা ডাজ হি, এই মাঝখানে কিন্তু একটু স্পেস হবে, এখানে কিন্তু স্পেসটা বসে নাই, স্পেস হবে, এখানে একটু জায়গা হবে। এ লায়ার হ্যাজ টু, দেখো এ লায়ার পরিবর্তে হি বা সিও দিতে পারতাম, হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ, তাইলে এখানে কিন্তু নট নাই, তাহলে হ্যাজেন্ট হি, এটাই কিন্তু বলেছিলাম আগে সেটা আমরা। সো অল অফ আস ওট টু, এই যে আস, তাহলে হবে উই, ওট টু, নট নাই কিন্তু, তাইলে উত্তরটা হলো ওট অ্যান্ড উই, এটাই বলেছিলাম আগের শিটে। উই অল শুড বি, দেখো নট নাই, তাহলে শুডের সাথে নট বসবে, শুডন্ট উই। এরপর দেখো এভরিবডি, এভরিবডি থাকলে দে বসে, তার পরিবর্তে আমরা বলেছিলাম এখানে লাভস এস বাই যুক্ত থাকলে আমরা বলেছিলাম ডাজ আসবে, কিন্তু এভরিবডির পরিবর্তে দে বসবে, দের সাথে কিন্তু ডাজ যাবে না, ডু যাবে, আর নট নাই একটা নট বসবে, তাইলে হবে কি ডোন্ট দে, এটাই কিন্তু বলেছিলাম। তাইলে তোমরা দেখলা যে আমরা যেটা দাঁড় করেছিলাম সেটা সম্পূর্ণ ঠিক হইলো। শেষ করবো, শেষ করার আগে যে কথাগুলো সবসময় বলে থাকে সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, আবারও বলছি যদি ভালো করে বুঝতে পারো, তুমি যদি শিখতে পারো, তোমার কাছে যদি ভালো লাগে, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। তুমি লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। আর আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সামনে যে এসএসসি পরীক্ষা আসছে সেটাই কিন্তু, সেটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোর থেকে আসবে, এগুলোর বাইরে যাবে না, সুতরাং রিভাইজ দিয়ে রাখবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, SMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.